নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে চাকরি সংক্রান্ত নতুন আপডেটটা নিয়ে চলে এসেছি সেটা হলো কি না, আইবিপিএস ক্লার্ক নিউ ভ্যাকেন্সি 2024। হ্যাঁ, যে আইবিপিএস ক্লার্কের নতুন ভ্যাকেন্সি কিন্তু জারি হয়ে গেছে। অর্থাৎ যে আইবিপিএসের আন্ডারে তোমরা সকলেই জানো যে 12 থেকে 15টার মতো কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস যে ব্যাঙ্কগুলো থাকে সেখানে কিন্তু ক্লার্ক পদে নতুন ভ্যাকেন্সি কিন্তু জারি হয়ে গেছে। ঠিক আছে, নতুন নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে এবং সেখানে কিন্তু অ্যাপ্লাইও শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ 1 জুলাই 2024 থেকে কিন্তু অ্যাপ্লাই লাস্ট ডেট এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ 21 জুলাই 2024, অর্থাৎ কিন্তু 1 জুলাই থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে ক্লার্ক পদে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। তো ক্লার্ক শুনে তোমরা সকলেই প্রথমে কিন্তু পোস্টটাকে ছোট ভাববে, সেরকম কিন্তু বিষয়টা নয়। এখানে আইবিপিএস ক্লার্ক বলা থাকলেও এখানে যে তোমাদের কাজটা করতে হয় না, সেটা খুব ভালো কাজ। এখানে তোমাদেরকে কিন্তু ব্যাংকের বাইরে অর্থাৎ ফিল্ডে যে কোনো রকম কোনো কিছু কাজ করতে হয় না। এখানে তোমাদের যা কিছু কাজ করা হয় সমস্তটাই কিন্তু অফিসিয়াল, অর্থাৎ তোমরা যে পোস্টটা পাবে সেটা কিন্তু তোমাদেরকে অফিসে বসেই কিন্তু এসি রুমে বসে তোমরা কিন্তু কাজটা করতে পারবে। তোমাদেরকে এখানে এর মতো, ঠিক আছে, ক্রেডিট কার্ড সেলের কাজের মতো বাইরে বেরিয়ে বেরিয়ে ঘুরে ঘুরে কিন্তু তোমাদেরকে কাজটা করতে হবে না। সেক্ষেত্রে তোমাদের কাছে একটা খুব বড় একটা সুবর্ণ সুযোগ। ঠিক আছে, ক্লার্ক পদে কিন্তু নতুন ভ্যাকেন্সি কিন্তু জারি হয়েছে। তো সেখানে টোটাল কত ভ্যাকেন্সি জারি হয়েছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কত লাগছে, এজ কত চাওয়া হচ্ছে, পুরোটাই কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তৃত আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা যারা এখনও জানো না, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে দেখো। ঠিক আছে, তোমাদের কাছে এটি একটি ছোট্ট রিকোয়েস্ট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে 6128 অল ওভার ইন্ডিয়া বেসিস এটা কিন্তু ভ্যাকেন্সি। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্য ভিত্তিক কিন্তু এই টোটাল ভ্যাকেন্সিটা 6128। এবং সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 331টার মতো কিন্তু পোস্ট খালি রয়েছে। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য 331টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, সেখানে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছ, গ্র্যাজুয়েশন পাস তোমাদের লাগছে। ঠিক আছে, তোমরা যারা যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো স্ট্রিম থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো না কেন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সেখানে তোমাদের এজ কত রাখা হয়েছে না 20 থেকে 28। ঠিক আছে, 20 থেকে 28 বছর বয়স অবধি তোমাদের এজ রাখা হয়েছে। এবং এই বয়সের ছাড়টাও তোমরা দেখে নাও, যারা তোমরা ওবিসি কাস্টে রয়েছো, ঠিক আছে, তারা কিন্তু এখানে এই বয়সের উপরও 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যারা তোমরা এসসি এবং এসটি কাস্ট রয়েছো তারা কিন্তু এই বয়সের উপরও 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে না, সেটাও কিন্তু চমকে দেওয়ার মতো স্যালারি। ঠিক আছে, সেখানে তোমরা প্রতি মাসে কিন্তু জয়েনিংয়েই তোমরা 42,000-এর মতো কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে। তাহলে ভাবো, তোমরা মাসে 42,000 মানে তোমরা সেখানে বছরে প্রায় 5 লাখের উপর কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে তোমরা ভাবো যে ক্লার্ক পোস্টটা কিন্তু ছোট না, সেক্ষেত্রে তোমাদের ভালোই পোস্টটা, সেটা তোমরা নিজেরাই বুঝে নাও। ঠিক আছে, তোমাদের কিন্তু মান্থলি 42,000 টাকার মতো এখানে স্যালারি দেওয়া হচ্ছে। ঠিক আছে, অ্যাপ্লাই ডেটটা তোমাদেরকে বললাম 1 জুলাই 2024 শুরু হয়ে গেছে এবং 21 জুলাই অবধি তোমাদের চলবে অ্যাপ্লাই ডেট। ঠিক আছে, সেখানে তোমাদের অ্যাপ্লাই ফিটা কত রাখা হয়েছে না, তোমরা যারা ওবিসি, ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কাছ থেকে 850 টাকা কিন্তু তোমাদের আবেদনের যে মূল্য সেটা ধার্য করা হয়েছে। এবং তোমরা যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি রয়েছে তারা এখানে 175 টাকা দিয়ে আবেদন করতে পারো। ঠিক আছে, এবং এই সিলেকশন প্রসেস সেটা তোমরা এরপর দেখে নাও যে সিলেকশন প্রসেসে কিন্তু তোমাদের মেনলি দুটো এক্সাম হবে। ঠিক আছে, অর্থাৎ একটা প্রিলি এবং একটা মেন্স, এই দুটো এক্সামে তোমাদের এক্সামটা মানে তোমাদের যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু কন্ডাক্ট করানো হচ্ছে। ঠিক আছে, তো প্রিলি এক্সামের যে সিলেবাসটা তোমরা সেটা একটু এক নজরে দেখে নাও যে সিলেবাসে কী কী থাকছে না। প্রিলি এক্সামটাই তোমাদের ফার্স্ট কিন্তু ইংলিশ থেকে থাকবে 30টা কোশ্চেন 30 নাম্বারের। ঠিক আছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ যে তোমাদের ম্যাথ সেকশন সেখান থেকে কিন্তু 35টা কোশ্চেন থাকবে 35 নাম্বারে। এবং রিজনিং থাকবে কিন্তু 35টা কোশ্চেন 35 নাম্বারে। টোটাল তোমাদের 100টা কোশ্চেন থাকবে, টোটাল 100 নাম্বারের পরীক্ষাটা হবে ফার্স্টে। ঠিক আছে, অর্থাৎ প্রিলি যে এক্সামটা এক্সাম 1 সেখানে কিন্তু 100টি কোশ্চেন থাকবে 100 নাম্বার। এটা কিন্তু শুধুমাত্র তোমাদের কোয়ালিফাই নেচার, শুধুমাত্র পাস করার জন্য। ঠিক আছে, এখানে তোমাদের খুব বেশি ভালো পারফরমেন্স দেখানোর কোনো দরকার নেই, তোমরা শুধুমাত্র এখানে পাস করে গেলেই কিন্তু তোমাদের এক্সাম 2 এর জন্য তোমরা কোয়ালিফাই করে যাবে। ঠিক আছে, সেখানে তোমাদের হচ্ছে সময় কত দেওয়া আছে না, ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ 1 ঘন্টা তোমাদের সময়। এবং হচ্ছে নেগেটিভ মার্কিং 1/4, অর্থাৎ তোমরা যদি 4টা কোশ্চেন ভুল করো সেখানে তোমাদের 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া যাবে। ঠিক আছে, এই গেল তোমাদের এক্সাম 1 অর্থাৎ হচ্ছে প্রিলি এক্সামটা। প্রিলি এক্সামটা তোমরা ক্লিয়ার করে নেওয়ার পর তোমাদের কিন্তু হবে এক্সাম 2 অর্থাৎ যে মেন্স এক্সাম। ঠিক আছে, সেখানে সিলেবাসটা তোমরা দেখে নাও, জিএ অর্থাৎ জেনারেল অ্যাফেয়ার্স থেকে তোমাদের কিন্তু 50টা কোশ্চেন থাকবে 50 নাম্বারে, ইংলিশ থেকে থাকবে
40টা কোশ্চেন 40 নাম্বারের এবং রিজনিং থেকে থাকবে 50টা কোশ্চেন 60 নাম্বার, ঠিক আছে। টোটাল হচ্ছে তোমাদের এবং হচ্ছে কম্পিউটার অ্যাপটিটিউড থেকেও তোমাদের 50টা কোশ্চেন 50 নাম্বার থাকবে, ঠিক আছে। টোটাল তোমাদেরকে 4টা সাবজেক্ট এখানে পরীক্ষা দিতে হবে এবং সেখানে 190টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। 190টা কোশ্চেন থাকবে, 200 নাম্বারে কিন্তু পরীক্ষাটা তোমাদের কন্ডাক্ট করানো হবে, ঠিক আছে, যে মেন্স এক্সামটা সেটার ক্ষেত্রে। এটাই কিন্তু তোমাদের মেন এক্সাম। এখানে কিন্তু তোমাদেরকে ভালো পারফরমেন্স দেখাতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের বেস্টটা দিতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের বেস্ট পারফরমেন্স কিন্তু দেখাতে হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাওয়ার তোমাদের চান্স থাকবে যদি তোমরা ভালোভাবে এখানে তোমরা পারফরমেন্স দেখাতে পারো, ঠিক আছে। তো এখানে তোমাদের টাইম কত থাকবে না 160 মিনিট টাইম থাকবে, ঠিক আছে। এবং নেগেটিভ মার্কিং এখানের মতো সেম কিন্তু 1/4, ঠিক আছে। তো এই গেল এক্সাম যে তোমাদের এই সিলেকশন প্রসেসটা, ঠিক আছে। সিলেকশন প্রসেসে আর কিচ্ছু নেই, জাস্ট দুটো এক্সামই তোমাদের কন্ডাক্ট করানো হচ্ছে, ঠিক আছে। তো তারপর যে তোমাদের নিয়োগটা যে কীভাবে কী হবে, ঠিক আছে। তো নিয়োগের ব্যাপারটা এখানে বলে দিই। তোমাদের যে টোটাল যে সমস্ত ব্যাঙ্কগুলো থাকে আইবিপিএসের আন্ডারে, যেমন তোমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বারোদা, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই সমস্ত যে আরও 12 থেকে 15টার মতো ব্যাঙ্ক থাকে না, সেখানে কিন্তু তোমাদের নিয়োগগুলো করানো হচ্ছে, ঠিক আছে। এবং তোমরা যদি পশ্চিমবঙ্গের থেকে আবেদনটা করো, সেক্ষেত্রে তোমাদের যে পোস্টিংটা সেটাও কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পোস্টিংটা হবে। সেক্ষেত্রে তোমাদের একটা খুব এটা ভালো একটা তোমাদের খবর, ঠিক আছে, খুশির খবর, যেহেতু তোমাদের পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গেই তোমরা পোস্টিংটা পেয়ে যাচ্ছ। এবং তোমাদের যে কাট অফের ব্যাপারটা, তোমরা যখন প্রথমে আবেদনটা করবে সেখানে কিন্তু তোমরা তোমাদের জব প্রেফারেন্স হিসাবে তোমরা হচ্ছে বিভিন্ন ব্যাংক কিন্তু দিয়ে দিতে পারো যখন তোমরা আবেদন করবে, ঠিক আছে। তো সেই হিসাবেই তোমাদের হচ্ছে যে পোস্টের ব্যাপারটা, পোস্টিংয়ের ব্যাপারটা সেটাও চলে আসতে পারবে। অথবা তোমাদের যে তোমরা নাম্বারটা পাবে সেই নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের যে মেরিট আসবে সেটা থেকেও তোমাদের পোস্টিংটা কিন্তু হতে পারে। ধরো তোমাদের 200-র মধ্যে এখানে 170 নাম্বার তোমরা পেলে, ঠিক আছে। সেখানে যদি তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে হচ্ছে কাট অফ মেরিটে যদি 170 উঠে, ঠিক আছে, তো তোমরা সেখানে কিন্তু চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে। 170-এ কিন্তু তোমরা পাঞ্জাব ন্যাশনালে চাকরিটা পেয়ে যাবে। এরপর তোমরা ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে পাঞ্জাব ন্যাশনালে, সেখানে কিন্তু তোমরা পোস্টিংটা তোমাদের পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের পোস্টিংটা তোমাদের মূলত করানো হয়, ঠিক আছে। তো সেরকম কোনো চাপের বিষয় নেই। তো এই ছিল পুরো ব্যাপারটা। তো বন্ধুরা, আশা করছি তোমরা পুরো জিনিসটাই বুঝতে পেরেছো, এখানে পুরো বিষয়টাই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাও যদি কোনো তোমাদের বুঝতে সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও এবং এই ব্যাংক এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি সম্বন্ধীয় লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। রাধে রাধে।